সলীলা মা গঙ্গার পশ্চিম উপকূলে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পরম শিষ্য স্বামী বিবেকানন্দ তার আদর্শে ও আদেশে তৈরি করেছিলেন বেলুড় মঠ, এবং তারপর থেকেই রামকৃষ্ণ মঠ ও মিশন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তেমনি 1924 সালে শহর শিলচরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় এবং তারই শতবর্ষ এবছর, এবং নতুন মন্দির প্রতিষ্ঠার আমরা আজ এক বিশেষ অনুষ্ঠানে এসেছি। আজ আমরা এসেছি এক বিশাল শোভাযাত্রায়। শোভাযাত্রাটি শুরু হচ্ছে টাউন ক্লাব ময়দান থেকে এবং সদরঘাট হয়ে শিলচরের বিভিন্ন জায়গা হয়ে আমরা পৌঁছে যাব রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভাবাদর্শের টানে এখানে কাতারে কাতারে আমরা দেখতে পাচ্ছি লোক জমায়েত হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে পালকি, ঘোড়া, হাতি সব একে একে এসে এখানে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ পাঠচক্র মেহেরপুর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের নির্দেশিত কথায় আমরা প্রথমেই থাকবো। প্রথমে হাতি, তারপরে ঘোড়া, তারপরে পালকি, এটাই হচ্ছে আর কি আমাদের ওটা একটু। হ্যাঁ, তারপরে আমাদের যে ওই যে আসছে রামকৃষ্ণ পাঠচক্র মেহেরপুর, এটাও সামনে থাকবে আর কি। এই অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর, এত মানুষ যে সকালবেলা তাদের বাড়ির কাজ ফেলে যে রামকৃষ্ণের ডাকে এসেছে, এটা তো নিজেদের মধ্যে যে তাদের যে আধ্যাত্মিক শক্তি সেটা জাগানোর জন্যে তারা উপস্থিত হয়েছে। ভেতর থেকে আনন্দ যদি না আসে এটা সম্ভব নয়। ঠিক তাই আমাদের সঙ্গে আরও রয়েছেন, আমরা জানতে চাইবো যে আপনাদের এখানে এসে কেমন লাগছে, এত বড় সমাগম, সবাই এসেছে। অপূর্ব, এখানকার মানুষের যে উচ্ছ্বাস এবং আন্তরিকতা, যাতে আমার আশ্রম, এই ফিলিংসটা এখানে দেখছি। তাই আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে লোক রয়েছেন আর সবাই আছেন। কৃপা ঠাকুরেরই জয়গান। ঠিকই, এই রাত্রেবেলা তো বৃষ্টি এসে গেছিল, ভোর হতেই বৃষ্টিটাও চলে গেছে। আমরা আনন্দিত, আর এত মহান সন্ন্যাসীদের পেয়ে তো আমরা আরো আপ্লুত। শিলচর ধন্য হয়ে যাচ্ছে, ঠাকুরের সন্তান সব ধন্য হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই আপনাদের। আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষ এসেছেন, বিভিন্ন প্রান্ত থেকে মহারাজজিরা এসেছেন। মায়ের পালকি চলে যাচ্ছে, পেছনে পেছনে আছে ভক্তবৃন্দরা, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের সবাই রয়েছেন। এখানে রয়েছে শিলচর শহরের বিভিন্ন সারদা সংঘের সদস্যরা এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠানের সদস্যরা রয়েছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং তাদের শিক্ষক শিক্ষিকারা।
আজকের এই মহা জনসমাবেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সারদা সংঘের সদস্যরা রয়েছেন। আমাদের সঙ্গে একজন সারদা সংঘে সুভাষনগর সারদা সংঘের সদস্য রয়েছে। আমি জানতে চাইবো কেমন লাগছে আপনার এই সমাবেশে এসে? খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানটা তো আমাদের ভাগ্যে পেয়েছি আমরা, খুবই আনন্দ হচ্ছে। ঠাকুরের কাজ করতে পারছি, ঠাকুরের স্থানে আসতে পারছি। আমরা দেখতে পাচ্ছি এই মহা জনসমাবেশে মানুষ কিভাবে আসছেন এবং কারোর মনে ভক্তির কোনো কম নেই। সকলেই ছুটে চলেছেন এক অদৃশ্য টানে। গত কয়েকদিন ধরেই আমরা শিলচর শহরে বৃষ্টির উপস্থিতি দেখতে পেয়েছি, কিন্তু আজ যেন এক অদৃশ্য শক্তি আকাশের সকল মেঘকে বেঁধে রেখেছে। আদেশ জারি করেছে ঠাকুর যেন তারা এই সমাগমে কোনো বাধা না দেয়। আমরা দেখতে পাচ্ছি হাতি, আমাদের এই সমাগমে হাতি রয়েছে, হাতি চলে যাচ্ছে, পেছনে রয়েছে মহারাজজিরা রয়েছেন আমাদের সঙ্গে, সামনে আছে হাতি এবং জয়ধ্বনির সাথে আমরা চলে যাচ্ছি কলেজ রোডের দিকে। আমাদের ঠাকুর যেন আজ আবহাওয়াকে বেঁধে রেখেছেন এক অদৃশ্য শক্তি দিয়ে, বলেছেন যেন আজ কোনো বাধা না আসে, যেন ভক্তবৃন্দদের উচ্ছ্বাসে কোনো বাধা না আসে, কারুর আনন্দে যেন ম্লান না হয়। এই মহাসমাগমে আমরা দেখছি কাতারে কাতারে ভক্তবৃন্দরা রয়েছেন এবং এখনও অনেকেই এই সমাগমে এসে যুক্ত হচ্ছে। সবাই ঠাকুরের জয়ধ্বনি ভক্তিগীতি দিয়ে ভরিয়ে তুলেছেন আজকের দিনটাকে। আজকের এই পবিত্র মুহূর্তে আমরা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে একত্রিত হয়েছি। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উদযাপন এবং নতুন মন্দিরের শুভ উদ্বোধনের এক বিশেষ অনুষ্ঠানে, এক বিশেষ শোভাযাত্রায়। এই সেবাশ্রম শত বছর ধরে জ্ঞান, সেবা ও মানবতার আলো ছড়িয়ে আসছে, যা স্বামীজির আদর্শে ভিত করে। নারায়ণ সেবাই প্রকৃত শিব সেবা ভাবনাকে বাস্তবায়িত করছে। আজকের এই শুভ দিনে শহর জুড়ে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শত শত ভক্ত, সন্ন্যাসীরা, শিক্ষার্থীরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মায়েরা জয়ধ্বনি দিয়ে এগিয়ে আসছেন। নতুন মন্দিরের নির্মাণ শুধু একটি স্থাপত্যিক কীর্তি নয়, এটি হবে ধ্যান, শিক্ষা ও সেবার এক মহিমান্বিত কেন্দ্র। এখানে থেকে সমাজসেবা, শিক্ষা ও আধ্যাত্মিক চেতনার বিস্তার অব্যাহত থাকবে। শিলচর রামকৃষ্ণ মিশন বহু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও মানব সেবা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সমাজকে আলোকিত করেছে, যা আজকের দিনে আরও এক ধাপ এগিয়ে গেল। সকলেই এসে মূল মন্দিরে প্রবেশ করছেন। স্বাগত জানাচ্ছেন এই মহা সমাগমকে। রামকৃষ্ণ মিশন শিলচর সেবাশ্রমের মূল মন্দিরে প্রাঙ্গণে প্রবেশ করছে এই মহা সমাগম, আজকের এই শোভাযাত্রা। এবং আমরা দেখতে পাচ্ছি হাতির উপরে মহারাজরা মনের আনন্দে গান কীর্তন করতে করতে ঢুকে যাচ্ছেন মূল মন্দিরে এবং পিছনেই রয়েছেন ভক্তবৃন্দরা। বরণের অনুষ্ঠান শুরু হতে চলেছে, প্রস্তুতি চলছে। ঠাকুর, মা ও স্বামীজিকে, ঠাকুর ও স্বামীজি রয়েছেন এখানে হাতির উপরে এবং তাদের বরণ করে নিচ্ছেন স্বামীজিরা। গীতা মুখে শ্রী ভগবান প্রতিজ্ঞা করেছিলেন, জগতে ধর্মগ্লানি উপস্থিত হলে তিনি যুগে যুগে অবতার হয়ে আসবেন। তাই পূর্ব যুগে তিনি শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য আদি রূপ ধরে এসেছেন এবং আবার যুগ প্রয়োজনে আবির্ভূত হলেন শ্রী রামকৃষ্ণ রূপে ও নরলীলা করে গেলেন। আমরা দেখতে পাচ্ছি জয়ধ্বনি দিয়ে মহারাজরা, ভক্তবৃন্দরা, সেবায়িকরা ঠাকুর ও স্বামীজিকে বরণ করে নিচ্ছে।
আমরা এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণ মিশন শিলচর সেবাশ্রমের নতুন মন্দিরের প্রাঙ্গণে এবং আমরা দেখতে পাচ্ছি তার দেয়াল জুড়ে রয়েছে অনেক চিত্র যেগুলো এঁকেছে সারদা আর্ট টিম এবং এখানে প্রত্যেকটি চিত্রর মধ্যে ঠাকুরের জীবনী ভেসে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর করে ঠাকুরের জীবনের সঙ্গে যুক্ত ঘটনাগুলিকে তুলে ধরা হয়েছে। Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane Prabhu Ram Krishna। আমরা এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণ মিশন শিলচর সেবাশ্রমের নতুন মন্দিরের প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি প্রাঙ্গণে রয়েছে এক সুন্দর বাগান, যেটা তাদের নিজস্ব তৈরি করা নার্সারি থেকে তারা ফুল তৈরি করে এখানে লাগিয়েছেন এবং বাগানের পরেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে রামকৃষ্ণ মিশন শিলচর সেবাশ্রমের সেই পুকুরটি, যেটা আগেও ছিল এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন মন্দির রয়েছে সাদা এবং গেরুয়া রঙে, যা শান্তি এবং ঐক্যের প্রতীক। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের গম্বুজ, আমরা দেখতে পাচ্ছি মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে দশ মহাবিদ্যার মূর্তি এবং মন্দিরে প্রবেশ করার রয়েছে তিনটি গেট, একটি গরুর গেট, সামনেই রয়েছে আমাদের গণেশ গেট এবং তারপরেই রয়েছে হনুমান গেট। পুকুরের সামনেই যে দুয়ারটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সিংহ বসে আছে। আমরা বলতে পারি এই দুটো সিংহ এবং এটি আমাদের সিংহদ্বার মন্দিরে প্রবেশ করার। এবং এই মুহূর্তে যেখানে ঠাকুরের পুজো হচ্ছে যে মন্দিরটিতে, সেটা চিকিৎসা কেন্দ্রে পরিবর্তিত করা হয়ে গেছে এবং মন্দিরের সামনে অনেকটা জায়গা রাখা হয়েছে যেখানে গাড়ি পার্ক করা যাবে, গাড়ি রাখা যাবে এবং সামনেই রয়েছে একটি ফোয়ারা নীল পদ্মে। মন্দিরের ব্যালকনিতে, যে ব্যালকনি থেকে মন্দিরের পুকুরটি খুব সুন্দর দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের পুকুর, এই পুকুরটার নাম হলো বৈকুণ্ঠ সরোবর। বহু বছর আগে বৈকুণ্ঠবাবু বলে একজন, তিনি এই পুকুরটি কাটার পয়সা দিয়েছিলেন, মূল্য দিয়েছিলেন এবং তবে থেকে পরম পূজনীয় ধ্যানতানন্দজি মহারাজ এই পুকুরটির নামকরণ করেছিলেন বৈকুণ্ঠ সরোবর। এবং এখানে রয়েছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের প্রতীক চিহ্নটি, অর্থাৎ অ্যাম্বলেমটি। জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, এই চতুর্বিধ সাধন পদ্ধতির সমভাবে সমন্বয়ের প্রতি ছিল শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীতে।
তোলা। Ram
আসামের প্রতীক স্বরূপ একটি গন্ডারের প্রতিকৃতিও আছে, মহারাজকে নিবেদন করা হবে। আর আসামের সম্মানের চিহ্ন ঝাঁপিও আছে। আমি মহারাজকে নিবেদন করব। জেলার উদ্যোগে সব কিছু এই আশ্রমের সম্পাদক গণবিশ্বনাথ মহারাজকে বরণ করে নিলে আমি শুভকামনা জানাচ্ছি। রামকৃষ্ণ আশ্রম সেবাশ্রম শিলচরের প্রেসিডেন্ট অধ্যক্ষ ম্যানেজিং কমিটি ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য মহারাজকে স্যারকে ব্রহ্মচারী सर्वेश्वरी बरण করে নেবে। ব্রহ্মচারী सर्वेश्वरी এই আশ্রমের সেবামূলক কাজের মধ্যে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে এই আশ্রমের মহারাজা স্বেচ্ছাসেবকদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন। সারা বছর ধরে কি কোচিং, মহিলাদের সেলাই মেশিন প্রদান, বস্ত্র, শীত বস্ত্র, কম্বল বিতরণ, অসুস্থদের জন্য সারা বছর দাতব্য চিকিৎসা, চক্ষু পরীক্ষা প্রভৃতি সেবামূলক কাজের মাধ্যমে এই আশ্রম স্বামীজির বাণী জীবের প্রেম পরে যেই জন সেই জন সেবী চিকিৎসক বাণীটি বাস্তব রূপায়ণে নিয়োজিত হয়েছে। এই এত বড় একটা কর্মকাণ্ড সম্ভব হয়েছে, যেটা আমি ভাবে আশ্চর্য হয়ে যাই যে কতখানি শক্তি তার মধ্যে দিয়ে ঠাকুরাজ খেলিয়েছে। ঠাকুরের পীড়া হয়েছে স্বামীর শক্তি, মায়ের আশীর্বাদ, এইটার দ্বারাই এটি সম্ভব হয়েছে। আমরা ভাবতেই পারি না
এই 100 বছর হয়ে গেছে। 100 বছর একটা খুব কম সময় নয়। এর মধ্যে কত চিন্তা ভাবনা, কত রকম পরিকল্পনা ইত্যাদি ছিল, যার ফলে এই আজকের মন্দির দেখতে পাচ্ছি। শিলচর রামকৃষ্ণ মিশন অ্যাওয়ার্ডসৰ শতবাৰ্ষিকী উদযাপন আৰু শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ নৱনিৰ্মিত সাৰ্বজনীন মন্দিৰ উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় গৌৰৱান্বিত অনুভৱ কৰিছোঁ। ৰামকৃষ্ণ মিশন শুরু হওয়ার একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি মানব সেবার এক অনন্য প্রতীক, যার মূলমন্ত্র হল শিবজ্ঞানের জীবন সেবা। আজকে এই মন্দির উদ্বোধনের শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং এটি আমাদের সামাজিক ঐক্যের, ধর্মীয় সংস্কৃতি এবং আত্মিক উন্নতির এক অমূল্য ধন। আমাদের সনাতন হিন্দু ধর্মের সৌন্দর্য হল এক সার্বজনীনতা এবং বিশ্বের প্রতিটি ধর্ম মতের প্রতি শ্রদ্ধা। আমি আশা করি এই মন্দিরে আসা প্রতিটি ব্যক্তি আত্মার শান্তি লাভ করবেন এবং সত্য, মানবতা আর ঐক্যের আদর্শে জীবন গড়ে তুলবেন। আমি 5 কোটি টাকার একটা আর্থিক সাহায্য আলোচনা ইয়াৰ উপৰিও মন্দিৰ নিৰ্মাণত তেখেতৰ এতিয়াও যি ভাৰ থাকি গৈছে 4 কোটি টকা, এই 4 কোটি টকা আগবঢ়াবলৈ স্বামী বিবেকানন্দ সম্বন্ধে এত গভীর অধ্যয়ন করেছে আর আমার সুন্দর ব্যক্ত করেছে যে I really am very happy that a young person like him has imbibed the ideas of Swami so much so Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane. Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane. Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam.